আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা গল্প বলে শুরু করি। আমি নিজে একজন মা, যার 21 মাস বয়সে একটি বাচ্চা আছে এবং বরাবরই আমি আমার বাচ্চার বিকাশ নিয়ে খুবই উদ্বিগ্ন থাকি, চিন্তিত থাকি এবং তার বিকাশ খুব ক্লোজলি মনিটর করি। আমাদের প্রযুক্তির দুনিয়ায় এখন আমাদের প্রধান একটি সমস্যা হচ্ছে, বেশিরভাগ মায়েরা আমরা যারা খুব ছোট বাচ্চার মা, তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে, আমার শিশুর বিকাশ কি সঠিকভাবে হচ্ছে? আমার শিশুর বিকাশ কি বাধাগ্রস্ত হচ্ছে? আমার শিশুটি কি অন্যান্য শিশুদের থেকে বিকাশের দিক থেকে পিছিয়ে আছে? বা বয়স অনুযায়ী শিশুর বিকাশ কি সঠিকভাবে হচ্ছে? এবং এর উত্তর যেসব বাচ্চার ক্ষেত্রে না থাকে, যে মায়েরা বা অভিভাবকরা আমরা বুঝতে পারি যে শিশুটির বিকাশ আসলে অন্যান্য বাচ্চার তুলনায় পিছিয়ে গিয়েছে বা তার নিজের বয়সের তুলনায় পিছিয়ে গিয়েছে এবং সে সামাজিক, মানসিক, শারীরিক এবং স্নায়বিক বিকাশজনিত কোনো বৈকল্যে ভুগছে বা পিছিয়ে পড়ছে, তাদের ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? আমরা কি কখনো চিন্তা করেছি যে আমাদের বাচ্চার জন্য আমি প্রথমেই একজন থেরাপিস্টের কাছে যাব? অকুপেশনাল থেরাপিস্ট কথাটাই মনে হয় আপনাদের অনেকের জন্য নতুন, এবং আমরা যখন এই সমস্যাগুলো আইডেন্টিফাই করি, সবার প্রথমে আমাদের আসলে ধারণা থাকে যে আচ্ছা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাচ্চা যখন একটু একটু করে বড় হবে তখন বয়সের সাথে জিনিসগুলো ঠিক হয়ে আসবে। কিন্তু ধারণাটি আসলে ভুল। আমার শিশুর বিকাশজনিত যে বৈকল্য আছে বা আপনার শিশুর বিকাশে যে বাধাগুলো সে পার করে আসছে, সেটার জন্য আমাদের অবশ্যই প্রফেশনালদের সহায়তা প্রয়োজন। এক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্ট হতে পারে আপনার শিশুর পুনর্বাসন সহায়তায় গুরুত্বপূর্ণ একজন সদস্য। যখন আপনি বুঝতে পারছেন আপনার শিশুর সামাজিকীকরণের বিকাশ, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং তার স্নায়বিক কোনো বিকাশ কম আছে বা বিকাশে কিছুটা বৈকল্য আছে, তখন আপনার প্রথম করণীয় হচ্ছে এই বিষয়ে যারা প্রফেশনাল আছে, যারা স্পেশালিস্ট আছে, তাদের কাছে শিশুটিকে নিয়ে যাওয়া। এবং আমাদের প্রথম কর্তব্য হচ্ছে একজন ডক্টরকে দেখানো। সেটা সবচেয়ে ভালো হয় যদি আমরা একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট, চাইল্ড নিউরোলজিস্ট অথবা পেডিয়াট্রিক নিউরোলজিস্টকে দেখাতে যাই। এবং তার পরের ধাপটি হচ্ছে শিশুর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা, যেই প্রক্রিয়ার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করেন হচ্ছে একজন অকুপেশনাল থেরাপিস্ট। এছাড়া আমরা যে এমডিটি অ্যাপ্রোচের কথা চিন্তা করি বা এই শিশুদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য যে একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার, সেখানে আরো কয়েকজন প্রফেশনালও থাকেন। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, কাউন্সিলর, সাইকোলজিস্ট, সবার সমন্বয়ে আসলে আমরা শিশুর এই বাধাগুলো অতিক্রম করতে পারি এবং শিশুর এই বাধাগুলো অতিক্রম করে তাকে তার বয়সী কাজকর্মে বা তার বয়স অনুযায়ী যে সকল কাজে তাকে স্বাবলম্বী হওয়ার কথা, স্বাবলম্বীকরণে সর্বাধিক সহায়তা করে থাকেন একজন অকুপেশনাল থেরাপিস্ট। আমি আশা করব আমাদের ভিডিও দেখার পরে হয়তো বা আপনারা যারা শিশুদের বিকাশ নিয়ে চিন্তিত আছেন, তারা পরামর্শের জন্য হলেও একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে কনসাল্ট করবেন এবং তার কাছ থেকে শিশুর পরবর্তী বিকাশের ধাপগুলো সম্পর্কে জেনে নেবেন এবং কি করণীয় সে সম্পর্কে একটি গাইডলাইন নিয়ে নেবেন।